ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সামিনেশন শুরু হতে যাচ্ছে, একটু প্রস্তুতি না নিলে কি চলে? সারা বছর ঠিকঠাক মতো পড়ালেখা না করলেও এই সময়টা কিন্তু সবারই দৌড়ানি খেতে হয়। আর পড়তে বসার আগে আমি আমার এলোমেলো টেবিলটাকে একটু গুছিয়ে তবে নিচ্ছিলাম। এর আগের দিন রাত্রে আমি আবার একটা লিস্ট করে রেখেছিলাম যে আজকে আমি কি কি করব। তো সেই প্ল্যান অনুযায়ী আমি কাজগুলো করা শুরু করে দিচ্ছিলাম। আর কয়েকদিন পরপরই টেবিলে খাটে অনেক ময়লা জমে যায়, যেহেতু আমাদের বাসাটা একদমই রোড সাইডের সাথে। আর পড়ায় মনোযোগ আনতে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং পরিপাটি থাকাটা খুবই জরুরি। তাই তো আমি আমার পুরো টেবিলটাকে ডিপ ক্লিনিং করে নিচ্ছিলাম। আর টেবিলটাকে ডিপ ক্লিনিং করার ফাঁকে আমি একটা আয়না খুঁজে পেলাম। টেবিলটাকে ভালোভাবে অনেকক্ষণ সময় লাগিয়ে ক্লিন আপ করার পর আমার বইগুলোকে সুন্দরভাবে আমার হাতের নাগালে গুছিয়ে রাখছিলাম, যাতে করে যখন যে বইটা প্রয়োজন পড়ে সেটা আমি হাতের নাগালে পেয়ে যাই। আর একটা চুটকি বাজে আমার মন মতো আমার টেবিলটাকে গুছিয়ে নিলাম। এখন দেখতে কিন্তু আগের থেকে অনেক বেশি ভালো লাগছে। সবগুলো কাজ শেষ করে চলে গিয়েছিলাম একটু নাস্তা করতে। ফাইনালি 10টার দিকে আমি পড়তে বসে পড়লাম। আমার যে লেসনগুলো বাকি ছিল সেগুলো জাস্ট কমপ্লিট করছিলাম দ্রুত করে। যে বললাম না, সারা বছর না পড়ার মাসুল এখন দিতে হচ্ছে। তবে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে পড়াগুলোকে কমপ্লিট করছি। তোমরা সবাই আমার জন্য দোয়া করবা। এখন সময় লাগিয়ে পড়াগুলোকে কমপ্লিট করেছি। খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে একটু মন চাচ্ছিল ছাদে গিয়ে ঘুরে আসতে। তো যেই ভাবা সেই কাজ, ছটপট করে চলে আসলাম ছাদে। আর আমাদের ছাদে যেহেতু কাজ চলছে তাই এখনো রড সিমেন্ট বালু এগুলো পড়ে আছে। নেভার মাইন্ড। ছাদে গিয়ে কিন্তু এই সুন্দর মনোরম সানসেটটা দেখতে এত বেশি ভালো লাগে আমার, দেখতে পুরো সিনেমাটিক লাগে একদমই। দেন সন্ধ্যায় বাসায় এসে আবার বসে পড়লাম পড়ার টেবিলে। দেন একটু বেলপুরি খেয়ে নিচ্ছিলাম। বেলপুরিটা কিন্তু অনেক বেশি মজা ছিল। আমার একটা ফ্রেন্ড তাদের গাছের একটা পাকা আম আমাকে এনে দিয়েছিল। আমি অনেক বেশি এক্সপেকটেশন রেখেছিলাম যে আমটা অনেক পাকা হবে আর মজাও হবে। একদমই তাই হয়েছে। আমটা এত বেশি পাকা ছিল আর মজাও ছিল। তাজা এবং ফরমালিন মুক্ত জিনিসের স্বাদই অন্যরকম। সো ইয়াপ, এই ছিল আমার আজকের ব্লগ। আশা করছি ব্লগটি তোমরা অনেক বেশি এনজয় করেছো। অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো মি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।